নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ পেয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। ডিএর বড় আপডেট, এই মাসেই সরকারি কর্মীরা পাবেন এরিয়া সহ মোটা টাকা। কবে? বিস্তারিত কি বলা হচ্ছে দেখে নিই, চলুন। সামনেই বিধানসভা ভোটের আগে শেষ বাজেট পেশ করছে মমতা সরকার। এই সরকার শেষ বাজেট পেশ করার আগেই এই সিদ্ধান্ত, অর্থাৎ নতুন করে ভাবতে হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের নিয়ে। রাজ্য সরকারি কর্মীদের খুশি করার শেষ সুযোগ রাজ্য সরকারের হাতে। একাধিক দিন ধরে রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন আন্দোলন করছে, এবং একাধিক সংগঠন ডিএ নিয়ে তাদের যে লড়াই তা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। সুপ্রিম কোর্টে বারবার ডিএ মামলা ওঠা সত্ত্বেও কোনো সমাপ্তি ঘটেনি, কোনো নিস্তার পায়নি তারা। শেষ পর্যন্ত প্রায় হতাশ সরকারি কর্মীরা। এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে মমতা সরকার। অর্থাৎ নবান্ন সূত্রের খবর, নবান্ন অর্থ দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে, নতুন করে ডিএর হিসেব কষতে বলা হয়েছে অর্থ দপ্তরকে। অর্থাৎ ডিএ ঘোষণা হবে তা প্রায় কনফার্ম। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করবেন। কতটা ঘোষণা করবেন তা নবান্ন সূত্রে এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে 6 থেকে 12% ডিএ ঘোষণা হবে রাজ্য সরকারি কর্মীদের জন্য। রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এরপরে আর এই সুযোগ মুখ্যমন্ত্রী পাবেন না। বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের সহায়তার জন্য একাধিক সুযোগ সুবিধা সহ ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। এই ডিএ ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য থাকবে একাধিক সুযোগ সুবিধা, যাতে রাজ্য সরকারি কর্মীদের খুশি করা যায় বিধানসভা ভোটের আগেই। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীরা যে ডিএ পাচ্ছে তা প্রায় কনফার্ম। 6 থেকে 12% ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। সঙ্গে একাধিক সুযোগ সুবিধা দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের জন্য। সেই সুযোগ সুবিধাগুলি কী থাকবে তা দেখার জন্য ওয়েট করতে হবে 7 তারিখ পর্যন্ত। অর্থাৎ 10 তারিখ রাজ্য বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সেই সময় ডিএ ঘোষণা হবে তা প্রায় কনফার্ম হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে ডিএ সমেত আর কী কী সুযোগ সুবিধা দেবেন তা এখনও প্রকাশ্য হয়নি। এখন শুধু সময়ের অপেক্ষা।